ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত মিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ ইবাদত। বলেন মানুষের বানানোর কারণ কি? ইবাদত। মানুষ বানাইছেন ইবাদতের জন্য। এবার আমাকে আপনারাই জবাব দেন, মানুষের গুণ কি? বলেন ইবাদত করা। এখন ইবাদত কি? মসজিদ আর মাদ্রাসা এটা ইবাদত। সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, এটা তোমার ইবাদত না, এটা ইবাদতের অংশ। বান্দা তুমি জীবনে যা করবা যা বলবা সব ইবাদত। খানা খাওয়া ইবাদত, তুমি ঘুমাইবা ইবাদত, বাথরুমে যাইবা ইবাদত, জীবনে তুমি যা করবা সব ইবাদত। মন গড়া। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে, 3 রাকাতে যাইয়া চিন্তায় পড়ছে বেজোর হইরা লাভ কি, আর 2টা সিজদা বাড়াইয়া জোর করি 4 রাকাত হয়ে গেছে। আল্লাহ খুশি না? আল্লাহ কয় বেদবি করলি কেন? সব বাদ, নতুন করে দাঁড়ায় কানে ধর, তওবা করে আবার আল্লাহু আকবার বলে নামাজ শুরু কর। জীবনে যা করবা সব ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনা ওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। ও আমার কলিজার যুবক, এই যে 1 বোতল পানি দেখো স্টেজে, পানি পান করার দরকার তোমারও আমারও পিপাসা নিবারণের জন্য, কিন্তু ইবাদত বানাইয়া পানি পান কর, সওয়াবও হবে, পিপাসাও মিটবে। কেমনে? কষ্টের কিছু না। তুমি কেমনে পান করো? বাম হাতটা নিয়ে লাগায় দেবা বোতলে, ডান হাত দিয়া মুখা খুইলে একটা টান মারবা বাম হাতে, আধা লিটার নাই। আমি এটাকে ইবাদত বানায় পান করব। ডান হাতে বোতল ধইরা, বাম হাতে মুখাটা খুইলা, আমি বোতলটা মুখে দিয়া একবারে পুরাটা পান করব না, 3টা স্টেপ দিয়া আমি পান করব। 3 নিঃশ্বাসে পানিও পান হবে, ইবাদত হবে। ইবাদতের পরিণাম ফল বিনা হিসাবে জান্নাত। জুতা তুমিও পরো, আমিও জুতা পরি, ইবাদত বানায় জুতা পরো। কেমনে? কষ্টের কিছু না। তোমারে কে বলছে ইসলাম কঠিন? বড় সহজ, তুমি মানতে জানো না। জুতাটা পরতে গিয়া ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও। দোনো জুতায় পাও যখন ঢুকলো, লেভেল পজিশনে রাইখা কদম দেওয়ার আগে ডান পাও দিয়া কদম শুরু করো, এটা সুন্নাত। বাথরুমে তুমি যাও, আমিও যাই, ইবাদত বানায় বাথরুমে যাও। খালি পায়ে বাথরুমে যাইবা না, খালি মাথায় কখনো বাথরুমে যাইও না, কারণ নবী বলেন বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। ওখানে গিয়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়, বুক ভেঙে যায়, মাথা ফেটে যায়। জুতা ছাড়া যাইবা না, খালি পায়ে যাওয়া নিষেধ, খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ। দোয়া বইলা ঢুকো, কিছু পারো না তো বিসমিল্লাহ বইলা ঢুকে যাও। বাথরুমে গিয়া যখন বসবা, বাম পায়ের উপরে ভর করে বসবা, সুন্নাত। কোন পা? বাম পায়ের উপরে। হাঁটুর উপরে কাপড় উঠাবা না, এটা নবীর সুন্নাত। বাথরুম কমপ্লিট করে বের হয়ে আলহামদুলিল্লাহ বলো, বাম পা দিয়ে ঢুকবা, ডান পা দিয়ে বের হইবা। বাথরুম হয়ে গেল, ইবাদত হয়ে গেল। এখান থেকে মোনাজাতের পরে আমার বাবারা সবাই বাড়ি যাবেন, যাই অনেকে ফ্রেশ হবেন। ফ্রেশ কি হবেন? ফ্রেশ হইতে গিয়ে গোসল করবেন, হাত ধুইবেন, চেহারা ধুইবেন, পা ধুইবেন। আমি বান্দাও বাসায় যেয়ে ফ্রেশ হব, তবে আপনার ফ্রেশটায় কোনো সওয়াব নাই। আমি সওয়াব বানাইয়া তারপরে ফ্রেশ হব। আমিও হাত ধুবো, আমিও চেহারা ধুইব, আমিও পাও ধুইব, তবে আমার ধোয়াটা ওযুর কায়দায় হয়ে যাবে। আমি ওযু কইরা গেলাম, এই কোন পর্যন্ত ধুইলাম, চেহারা পুরোটা ধুইলাম, পা ধুইলাম, ইবাদত হলো আমার ফ্রেশ হওয়া হয়ে গেল। আর এই ওযু অবস্থায় ঘুমাও, আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবি। খানা খানা আপনারা, আমরাও তো খানা খাই, কিন্তু বাবা ইবাদত বানায় খানা খাও। নিচু জায়গায় বসো, দস্তারখান বিছায় বসো, দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া তারপরে খানা খাও। যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, অন্য জায়গায় হাত ধুইয়া বসো। এরপরে খানার প্লেটের ডান দিক দিয়া শুরু করো, লবণ নাও বাম হাতে। কি? বাম হাতে লবণ,
এটা সোরা কিছু ভদ্র দেখায়, আমি ভদ্র, কারণ বাম হাত দিয়ে লইলে একটু বাথরুমের ফেলেবার আছে তো মজা হয়। নিকৃষ্ট মূর্খ, বাম হাতে লবণ লয়, ময়লা লাগবে, তো বাথরুমের ময়লা এটা কেমন মনে করে বুদ্ধিজীবী, বুদ্ধির বও নেই। আচ্ছা তার সেরা পৃথিবীতে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালারা, কারণ সব থেকে বড় বুদ্ধির গাইডের নাম কোরআন, আর এটা যার সিনে আছে সে হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। ভাইরা আমার, এই জন্য কেউ কান্দে, কেউ কান্দে, কান্দতেছে, কেউ খবর নাই, হুজুরদের কোনো টেনশন নেই আছে, আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন, কারণ আমরা মানুষের গোলাম না, আমরা একমাত্র আমার আল্লাহর গোলাম। কার গোলাম? আর তোমরা আমাকে অনেকেরই গোলাম বলো না, তুমি কার গোলাম? হ্যাঁ বেটা, আহমদ শফি হাটহাজারী শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আওয়ামী লীগের কাছে গেছে, কেউ বিএনপির কাছে গেছে, যাওয়াটা তুমি দালাল মনে করো কেন? ওলামায়ে কেরাম যদি যায় তার রং ঠিক রেখে ইসলামের স্বার্থে যায়। তুমি কোন স্বার্থে দৌড়াও? তুমি যে বড় দালাল, তোর খবর আছে? আলেমের ভুল ধরো না, মানে কপাল বাকিটাও ঘুরার জন্য। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো একমাত্র উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার কারণেই হচ্ছে এগুলো। এখনো যারা বেয়াদবি করো, গাঁটটি রেডি রাখ, পালানোর সময় জুতাও নিতে পারবি না, রেডি থাক। আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর উম্মত, মানুষের গুণের নাম কি ভুলে গেছেন? 5 মিনিটে মানুষের গুণের নাম ইবাদত। এখন ইবাদতটা মন গড়া না, না, নবীর তরিকায় হতে হবে। এখন নবীর তরিকা আদর্শ আছে কোরআন হাদিসে, কোরআন হাদিস পড়তে জানেন না, এখন কেমনে যাবেন? কোরআন হাদিস পড়নেওয়ালা উলামায়ে কেরামের কাছে যাও, ইবাদতের নিয়ম শিখিয়া এরপরে ইবাদত করো, তখন হবে তুমি গুণের মানুষ। গুণের মানুষের জন্য বিনা হিসাবে জান্নাত। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া উলামায়ে কেরামের নেক নজর নিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, তারা জান্নাতি। আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন, আমি আগে মানুষ বানাইছি, তারপরে কোরআন শিখাইছি, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহর বান্দারা, এখানে আমরা যারা বসে আছি সবাই তো মানুষ, তবে গুণের মানুষ হতে পারলাম কিনা বড় ভয়। ওরে গুণের মানুষ তো হতে পারি নাই, যে কারণে এত বয়ান, এত বয়ান, এত বয়ানের পর চোখে পানি আসে না, নামাজ পড়ি না, পর্দা করি না। ও যুবক, এখানে যারা বসে আছো যুবক বাবারা, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক না দুই, তোমার আমার নবী, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার ইসলাম, তোমার আমার কালেমা। ভালো করে বুঝরে বাবা, পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই, মানুষকে দিয়েছেন। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে 3টা তাও এক। আমি হাফিজুর রহমান বা কোন বড় এমপি মারা গেলে তার একটা কাফন বাড়ানো হবে না। রিক্সা ড্রাইভার যদি গরিব হয়ে মরে যায় একটা কাফন কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, যুবক বাবাদের আর এক রকম। কে হুজুর, কে হুজুর না, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সব এক কালারের কাফনের প্যাকেট হবে। আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই, আর তুমি যত ক্ষমতার ভাব দেখাও, সাদা কাফনে যেদিন ডুববা ওই দিন সবার ভাবগুলো বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, কবরের সাইজ হবে ওই কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক, ওরে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরে এত বয়ান, এরপরেও কেন
তুমি নামাজ পড়তে চাও না, আমি নামাজ ছাড়ি না, তুমি নামাজ পড়ো না, আমি টুপি ছাড়তে চাই না, তুমি টুপি দিতেই চাও না, আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না। বুঝি না বাবা কারণ কি? আমরা ভুলে আছি না তোমরা ভুলে আছো তারও কোনো খবর পাইতেছি না। একজন যুবক যদি দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই তোমরা ভুলে আছো আমরা সঠিক পথে আছি, একটা দলিল দেখাও, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া তোমার লাইনে শার্ট প্যান্ট টাই বইরা নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে গুনার পথে আছি, আপনারা সঠিক, তাহলে আমি তোমাকে বলবো যুবক বাবা, যদি তুমি পা দুটো আগাইয়া দাও আমি তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, দাড়ি কম কাটো নাই। ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইছো, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। এবং এটাও তুমি বলো কয়দিন তোমার আর হায়াত বাকি আছে। ওই করোনায় কত যুবক চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল, এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের ঘরে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? আমি তোমাকে এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই আমি হাফিজুর রহমান পাঁচকল্লি মাথায় দিছি, তোমরা যদি না দাও কপাল পুড়বে, একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা যদি কওমিতে না যাও তোমাদের কপাল খারাপ, একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, ওই লাইনে যদি তুমি না যাও কপাল খারাপ, একবারও বলি নাই। কি বলি এবার শুনো। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, একজন ব্যবসায়ী চাকরিজীবী হও, তবে আমার ছোট্ট একটা দাবি, জীবনে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কখনো জানো মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ মা বাবা যদি কষ্ট পায়, বরদোয়া চলে আসলে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া যদি নিয়েই ফালাও, লেখাপড়ার জগৎ থেকে হারায় যাওয়া। আলেমের বরদোয়া যদি কপালে লেগে যায় কষ্ট দেওয়ার কারণে, জীবনের চরিত্র আর আদর্শ খুঁজে পাইবা না রে বাবা। এইবার একটু বাস্তবে দেখো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তাও শিখে নাই, দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি, আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার জীবনের এই শেষ ওয়াজ, বাসায় যাইয়া একা একা ভাববা, আর কোনো ওয়াজ দরকার নেই, শুধু এই পয়েন্ট, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়ে যদি নামাজ পড়ে, আমি পারি না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার অভিশাপ লাগলো? এখনো কেন তওবার দরজায় তুমি ফিরবা না? মনের বুঝাইয়া এখনো সময় আছে, তওবা করে নাও। জীবন চলিয়া গেল, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের কষ্ট দিয়া বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনারা দোয়া না করলে, চেষ্টা না করলে সম্ভব হবে না। এরে আম্মা জান, আপনাদের মতো কত মা এই
চলে আসে, এখনো আছে, পর্দা করে হালাল ভাবে চলে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর, গুণের মানুষ বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা কি পারেন না একটা ভালো সন্তানের মা হবেন? সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান যেন কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে, শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ না করে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে যেন চলে। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। কোন দিন মরণ হবে জানা নাই। ঘুমের ঘরেও যদি আজরাইল আসিয়া পড়ে, ও যুবক বাবা, ঘুমের মধ্যেই তোমার মরণ হয়ে যাবে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মানুষ হইছে কিন্তু গুণের মানুষ হইতে পারি নাই। এখনো সময় আছে, ইবাদত করিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে রেডি হও। মনে মনে পিছনের গুনাহ থেকে তওবা করো, আল্লাহকে বলো, হেদায়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।